আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কি রেসিপি বানানোর জন্য নিয়ে আসলাম। তো এই যে দেখেন, চলেন আমার সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে ঘাটকোল গ্যাটকোল ভর্তা বানাবো সেটা আর কি দেখার জন্য। আরও সুন্দর একটা রেসিপি আছে, সবগুলা দেখবেন। চলেন আমি কিভাবে কি করি সেটা দেখবেন। অতুলনীয় স্বাদের একটা রেসিপি কাঠকোল ভর্তা। আর এই যে রুই মাছ আর আলু আর কাঁকরোল এগুলা দিয়ে আমি এই পাতলা ঝোল রান্না করেছি। তো চলেন আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, কিভাবে কি রান্না করি এটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমার সাথে থাকবেন বন্ধুরা, চলেন। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখেন, আপনাদের ভাই ভৈরব নদী, আমাদের এই যে নদী, আমরা তো নদীর পাশে এই বাড়ি। তো নদী থেকে আপনাদের ভাই সকালে গিয়ে এই যে মাছ ধরে আনছে, এই মাছ এই যে। আর ওই যে দেখেন মাছ কীভাবে লাগাচ্ছিল, তাই আমি আবার ঠিক করে রাখলাম। আর ওই যে চিংড়ি মাছ ধরে আনছে, চিংড়ি মাছ আর এই মাছগুলা ধরে আনছে সকালবেলা। এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি হবে, ওই ঘাটকোল ভর্তা। দুর্দান্ত লাগে, মনে হয় অল্প একটু ভর্তা হলে এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। বন্ধুরা অবিশ্বাস করবেন না, কিন্তু হয়তো বা আপনারা একদিন খেয়ে দেখবেন যে আমার কথাটা সত্যি না মিথ্যা। আমি যেভাবে করতেছি সেভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন, এই যে দেখেন গাটকলগুলো আপনি উঠিয়ে পুকুর থেকে ভালো মতন ধুয়ে তারপরে এখানে আমি রাখছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ওঠানোটা শেয়ার করতে পারি নাই। আর এই যে দেখেন, অবশ্যই এটা সবাই চিনে, এই ঘাটকোল গাছটা কম বেশি ছোটো বড় সবাই চিনে। আর যদি কেউ না চেনেন আমাকে বলবেন কমেন্টে, আমি অন্য কোনো ভিডিওতে এটার গাছ আপনাদেরকে শেয়ার করিয়ে দিব, সমস্যা নেই। আর এই যে দেখেন রান্না করার জন্য আমি রুই মাছ নিয়ে আসছি, কাঁকরোল আলু দিয়ে এই যে রান্না করবো। আর চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর এই কাঁকরোল আর আলু আর এই যে ঘাটকোল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চুলা পারে নিয়ে আসছি রান্না করার জন্য। বন্ধুরা এটা কাটলে অবশ্যই সবসময় হাত চুলকায়। আর বন্ধুরা এটা হাত চুলকায় কাটার সময়, কিন্তু রান্না করলে, আমি যেভাবে রান্না করব সেভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে কোনোদিনও গলা ধরবে না, সেটা আমি শিওর দিয়ে বলতে পারবো। এই যে গরম পানি আমি চুলায় বসিয়ে দিয়েছি, সেখানে আমি লবণ দিয়ে দিয়েছি, পানিটা উতলাচ্ছে। এখন আমি ওই কচুগুলো অ্যাড করে দিব। কচুগুলা এই যে দেখেন আমি আস্তে আস্তে কচুগুলো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যে যত দূরে থেকে আমার দেশ ও দেশের বাহির থেকে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা দেখেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখেন এই যে ঘাটকোলগুলো আমি চুলায় দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে, আর এই ঘাটকোলটা এমনি কাঁচা থাকতে উঠাইলে ধুয়ে আনলে অনেকটা হাত চুলকায়, তারপরে অবশ্য ঠিক হয়ে যায়। আর রান্না করলে খেতে যে কি ভারী মজা কি বলবো বন্ধুরা, যদি আপনারা একবার না খান তাহলে বুঝতেই পারবেন না। আর যদি একবার খেয়ে থাকেন তাহলে তো আপনারা জানেন যে এটা কেমন লাগে। এটা অবশ্যই সুন্দর, যা বলার বাহিরে, এত সুন্দর লাগে খেতে, সুস্বাদু একটা রেসিপি। এটা করতে একটু অনেকটা হিবিজিবি বলতে একবার সিদ্ধ করে নিতে হয়, তারপরে বাকিটা তো আমি দেখাবোই, দেখতে থাকেন। তো খাওয়ার সময় কিন্তু বন্ধুরা অনেকটা ভালো লাগে, ইচ্ছা করে খেতে, খুবই ভালো লাগে। আর যে একবার বানিয়ে খাবে সে আবারও খেতে চাবে। আমার কাছে খুব পছন্দ, আমার কাছে বলতে আমাদের ঘরে সবারই খুব পছন্দ। আমরা সবাই এই ভর্তাটা খুবই লাইক করে সবাই। তো আমার একটা দেবর, ও বেশিরভাগ পছন্দ করে, অবশ্য বাংলাদেশে নেই, সৌদি। তো অবশ্য ভিডিওটা দেখে অনেক মিস করবে খাওয়াটাকে। আর এই যে কচুগুলা আমি ভাপ দিয়ে পানি যতটুকু ছিল ওই পানিটা আমি ফেলে দিয়ে পানি একটু
চুলায় নিয়ে মানে আবার একটু গরম করে মানে পানিটা খেয়ে নিয়েছি, চুলায় খেয়ে ফেলছে। তারপরে আবার এই যে তেল দিয়ে তেলের ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম। এগুলাকে একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা। একটা কথা না বললেও নয়, যদি আপনারা এভাবে করে খান তাহলে শুধু এভাবে ভাজবেন না, এভাবে ভাজবেন ঠিক আছে, কিন্তু ওই যে এভাবে ভাজলে শুধু এর উপরের খোসাটাই মানে শক্ত হয়, কিন্তু ভিতরে যে একটা পানির ভাব থাকে সেটা অবশ্য খায় না। আর উপরের খোসাটাই এভাবে ভাজলে শক্ত হয়। কিন্তু এর জন্য আমি আরেকটা টিপস দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এই যে যাকে বলে উড়ন বা উড়ি, যেটাকে বলে নারকেলের আশা দিয়ে যে বানানো হয়, সেটা দিয়ে আমি এভাবে করে নিচ্ছি। তাহলে বন্ধুরা ওই কচুর গায়ে যে পানিগুলো থাকে সেই পানিগুলো বের হয়ে যায় আর গলা ধরার সম্ভাবনা থাকে না। এভাবেই করলে কোনো রকম গলা ধরবে না, মানে গায়ে যে পানিটা থাকে সেই পানিটা খেয়ে যায়, গলা ধরার একটুও সম্ভাবনা থাকবে না। আমি এভাবেই করে নিচ্ছি। তো আর আমি এভাবে করেই খাই, কেননা গলা ধরলে তো এত কষ্ট করে সব কিছু দিয়ে বানাচ্ছি, যদি খেতে না পারি তাহলে বানিয়ে লাভ কী বলেন? তো আর কি, যে আমার ওইরকম উড়ি দিয়ে করা হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভালো করে একটু ভেজে অল্প একটু হয়ে গেছে, দেখেন কতগুলা নিয়েছিলাম, অল্প একটু হয়েছে। এটা একটু নরম হইতে অনেকটা দেরি হয়, এটা একটু বেশি করে সিদ্ধ করতে হয়, আবার ভাজতে হয়, আবার ওই উড়ি দিয়ে একটু এরকম ভেঙে ভেঙে দিতে হয়, তারপরে পানিগুলা খাওয়াইলে খুব সুন্দর হয়। তারপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এভাবে লাল লাল করে ভেজে নিলাম, আর এগুলাও ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখবো। আর কচুগুলাও আমি ভেজে উঠিয়ে রাখছি, মানে ঘাটকোল কচু, সেগুলো উঠিয়ে রাখছি। আর এই যে আমি চিংড়ি মাছ, আপনাদের ভাই যে চিংড়ি মাছ ধরে আনছে, সেই চিংড়ি মাছ এই যে ভাজি করে নিলাম। আর রুই মাছ, এই যে দেখেন রুই মাছ আমি ওই কাঁকরোল আলু দিয়ে রান্না করব, সেজন্য আমি লাল লাল করে এগুলো ভেজে নিব। বন্ধুরা, মাছ ভাজলে লাল লাল করে না ভাজলে আমাদের ঘরের কেউ খায় না বা পছন্দ করে না। এমনিতেই আমাদের নদীর মাছ ছাড়া কোনো মাছ কেউ পছন্দ করে না, তারপরেও এগুলো ভালো করে ভাজলাম আমি লাল লাল করে। আর এই যে এখানে তেল দিয়েছি, ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি এইভাবে শর্ট করে অফ ক্যামেরায় আর কি তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আপনারা তো জানেনই আমি সব কিছু বাটা খাই, মরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপরে হালকা একটু পানি দিয়েছি, কষিয়ে ভালো করে তারপরে এই যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন বলক হয়ে উঠছে তখন আমি কাঁকরোল আর আলুটা দিয়ে দিব। এভাবে দিলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও খুব সুন্দর একটা ভালো লাগে। আমি এভাবেই রান্না করব, কষাবো না এটাকে, আর না কষিয়ে এভাবে রান্না করে একদিন আপনারা খেয়ে দেখবেন কেমন হয়, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আর পাতলা ঝোল করার জন্য এই যে আমি এখন কাঁকরোলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আলু দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপরে আমি মাছগুলা দিয়েছি, মাছগুলা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা। এই যে এভাবে আরও কতক্ষণ হবে অফ ক্যামেরা। এই যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। আবার এই যে আমার কুলে আমার মেয়ে, তার জন্য আর কি আমি এই যে এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে এক হাতেই আমার মেয়েও কুলে ক্যামেরাও হাতে, আর ভাঙতে পারতেছি না। তো বন্ধুরা দেখেন, তারপরেও একটু আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একজন কুলে, তার জন্য আর কি আমি ভাঙতে একটু মানে পিছলে গেলেও এক হাত বন্ধ থাকলে আরেক হাতে বুঝেন তো 3টে হাতের প্রয়োজন, সেখানে 2টো হাত। তো আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, পাতলা ঝোল রুই মাছের। আর আমি ঘাটকোল মানে কচু আর সব কিছু মিলিয়ে বেটে নিয়েছি। আগে চিংড়ি মাছ বেটেছি, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটেছি, তারপরে এই ঘাটকোল কচুটা আমি ভালো করে বেটে নিয়েছি। 3 থেকে 4 বার আমি ভালো করে বেটে নিয়েছি। বাটাটা অবশ্য আমি শেয়ার করতে পারি না বন্ধুরা, তো আমি এক হাতে তো তাই আর কি শেয়ার করতে পারি নাই। আর এই যে দেখেন কি স্বাদের, অতুলনীয় স্বাদ। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন খুব খুব ভালো মনে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল বন্ধুরা।